এই রকম চোখের শান্তি কোথায় গেলে পাওয়া সম্ভব? ঠিক, গ্রামে গেলে একমাত্র এই রকম চোখের শান্তি পাওয়া সম্ভব। কি সুন্দর বাতাসে পাতার নাচনি, তাই না? আমার না ভীষণ ভালো লাগে গ্রামের এই সবুজ দেখতে। কি সুন্দর সব কিছু, কি শান্ত। আগেই বলছি, আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে। অনেক অনেক মজা করেছি সবাই মিলে, বিশেষ করে আমার 2 বাচ্চা তো খুব মজা করেছে গ্রামে গিয়ে, দেখতেই পারবে ভিডিওতে। আর ভিডিওটা আজকে মূলত আমার শ্বশুরবাড়ি, দাদা শ্বশুরবাড়ি, বাসাইল উত্তরপাড়ার। সেখানে প্রতি বছরই এই রোজার সময় একদিন ঠিক 250-300 মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। এটা একটা বিশাল আয়োজন। তো এবছরও কোনো রকম ব্যতিক্রম নয়। এই বছরও এই রমজান মাসে আমাদের বাড়িতে ইফতারের আয়োজনের প্রস্তুতি চলছে। গত বছরও আয়োজন হয়েছিল, কিন্তু আমার আসলে যাওয়া হয়নি। তো এবছর তো কোনোভাবেই আর মিস করা চলে না। তো এবছরও চলে গিয়েছিলাম সপরিবারে আয়োজনটাতে সামিল থাকার জন্য। তো 7ই মার্চ আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল, যে কারণেই আসলে সেই দিন আমাদের এই আয়োজনটা করা হলো। এবং আমাদের এই বাড়ির মানুষরা সবাই মিলে কাজে লেগে পড়েছেন। আমার জায়েরা কাজ করছেন, বোনেরা কাজ করছেন, সবাই মিলে আসলে হাতে হাত লাগিয়ে প্রস্তুতি চলছে ইফতারের। দেখেই বোঝা যাচ্ছে কত মানুষের আয়োজন, তাই না? ঠিক 250 থেকে 300 মানুষের ইফতারের আয়োজনের প্রস্তুতি করা হচ্ছিল সেদিন। তো বাড়ির সকলে মিলেই হাতে হাত লাগিয়ে কাজ করছে। ইতিমধ্যে ভ্যানের করে ডেকোরেশনের জিনিসপত্রও চলে এসেছে। এই যে রোহিণী আর রৌদ্রময়ী তো ভ্যান গাড়িতে উঠে বসেছে। অ্যান্ড রৌদ্র এবার তুর করে হাঁটছিল, ওকে তো একদম ছেড়েই দিয়েছিলাম। মানে মাটিতে খালি পায়ে সে একদম এখান থেকে এখানে হাঁটাহাঁটি করে মানে ভীষণ মজা করেছে। এই হলো রোহিণীর সব ভাই বোনেরা, সবাই মিলে খুব মজা করেছে। বাসাইল গেলেই আসলে রোহিণী ওদেরকে দেখার সুযোগ পায়, সবাই মিলে একত্রে খুব মজা করে। এখানে বাবুর্চি দিয়ে আমাদের রান্নাবান্নার কাজগুলো শুরু হয়ে গিয়েছে। তারা বড় বড় হাঁড়িতে কি সুন্দর করে সব কিছু এক এক করে আয়োজন করে নিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ সব কিছু। এখানে আমাদের ইফতারের আয়োজন করা হয়েছিল বুট, ছোলা, তারপর বেগুনি, আলু, বেগুনি, তারপর পেঁয়াজু, জিলাপি ছিল, শরবত ছিল, আরও অনেক কিছু ছিল। অ্যান্ড ইফতারের পরে আবার রাতের খাবারেরও আয়োজন ছিল। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের একজন কাকি হয়। এই কাকি বসে বসে পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছিল। অ্যান্ড আমি মানে বলতে গেলে কখন থেকে সে বসেছে, আমি জাস্ট অবাক হয়ে দেখলাম যে প্রায় 2-3 ঘন্টা ধরে এতগুলো ভাজা সে ভেজেই চলছিল। এই যে এখানে আবার সবজি রান্না হচ্ছে, কারণ ওই যে রাতের খাবারে ভাত, সবজি, দুপদের মাংস, অনেক অনেক আয়োজন ছিল। এই বড় হাঁড়িতে ছিল হচ্ছে 300 মানুষের শরবতের ব্যবস্থা। আমার না এত মজা লাগছিল সব কিছু দেখে। আর সব থেকে খুশির ব্যাপার হচ্ছে এইবার ইফতার সাজানোর যে ব্যাপারটা, প্লেটিং করা, এখানে রোহিণী নিজে থেকে খুব আগ্রহ নিয়ে সাজাতে বসে গেল। অ্যান্ড সত্যি সে আসলে কিন্তু এক প্লেট সাজিয়ে উঠে যায়নি, সে মানে খুব অনেকগুলো প্লেট, যতক্ষণ না পর্যন্ত তার দায়িত্ব ছিল আপেল দেওয়া আর 2টা করে পেঁয়াজ দেওয়া। আর এত এনজয় করেছে রোহিণী, আসলে রোহিণীর তো খুব ভালো লেগেছে। অ্যান্ড রোহিণী যখন এই কাজটা করছিল, ওটা দেখে আমারই ভীষণ ভালো লাগছিল। তো সবাই মিলে রোহিণীকেও সাহায্য করছিল, যেহেতু ছোট মানুষ এত আগ্রহ নিয়ে বসেছে। অ্যান্ড বাড়ির সবাই মিলে দেখেন কি সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছে। 250 থেকে 300 মানুষের প্লেট সাজানো কিন্তু কম কথা নয়, এই 1-2 জনের কথা নয়। 250 থেকে 300 মানুষের প্লেট সাজিয়ে রাখার ব্যবস্থা করাটা তো আরও ডিফিকাল্ট। আর গ্রামের বাড়িতে আমার আগেও একটা ভিডিও করা হয়েছে, সেখানে দেখেছিলেন আমি বলেছিলাম যে বাসার খাটে, আলমারির উপরে, টেবিলের উপরে, ওয়ার্ড্রোফের উপরে কোনো কিছু বাদ নেই। যেখানে যেখানে প্লেস করা সম্ভব প্রত্যেকটা জায়গায় প্লেট রেখে সাজানো হচ্ছিল। আর বাইরে ছেলেরা হচ্ছে প্যান্ডেল, সামিয়ানা টাঙিয়ে এখানে নিচে বসার ব্যবস্থা করে দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে, সময় হয়ে যাবে ইফতারের, এর জন্য সুন্দর করে বসার অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছিল।
অ্যান্ড এখানে ছেলেদের জন্য আলাদা সুন্দর করে জায়গা ছিল, মেয়েদের জন্য সুন্দর করে জায়গা ছিল। ইতিমধ্যে বাবুর্চিদের রাতের খাবারের রান্নাটাও শেষ হয়ে গিয়েছিল, তারাও সুন্দর করে সব কিছু নিয়ে এসে, এই যে আমার শাশুড়ি নিজের হাতে শরবতগুলো বেড়ে দিচ্ছিলেন। তো কিছুক্ষণ পরেই আজান দিয়ে দিবে, সবাই বসে গেছেন। সব প্রস্তুতি অনেক সুন্দর করে হয়েছে। অ্যান্ড সত্যি কথা বলতে পুরো বিষয়টাতে বাড়ির মানুষরা অনেক সাহায্য করেন, সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আর এই পুরো আয়োজনের পিছনে রয়েছেন হচ্ছে আমার শাশুড়ি। আমার শ্বশুর মারা যাবার পর থেকে আমার শাশুড়ি এটা কন্টিনিউ করে গেছেন। আপনারা সকলেই দোয়া করবেন পরবর্তীতে যাতে এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি। খুব সুন্দরভাবে এই ইফতার আয়োজন শেষ হয়েছে, সকলেই খুব আনন্দ এবং তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করেছেন। সবার বিদায়ের পর বাচ্চারাও একটু আনন্দে মেতে উঠেছিল। এই তো এখানেই এবছরের মতো গ্রামের জীবনে ইফতার আয়োজন শেষ হলো।